মহাকুম্ভের ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এই সমস্ত কিছুতে উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদপৃষ্ঠের ঘটনায় একদিকে প্রয়াগরাজ, অন্যদিকে নয়াদিল্লি স্টেশনে একের পর এক মৃত্যুর ঘটনা, এই সব নিয়েই মৃত্যুকুম্ভ বলে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যার পাল্টা আজ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ তিনি বিধানসভায় মুখ খুলেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন অখিলেশ যাদব। কি বলেছেন তিনি শোনাবো। ये महाकुंभ किस लिए कराया गया था? ये श्रद्धालु लोग थे जो सदियों से आते रहे हैं। वहां पर पौराणिक समय से ये कुंभ चल रहा है। इंतजाम करने की जिम्मेदारी किसकी थी? जब मुख्यमंत्री जी ने ये कहा कि 100 करोड़ लोगों का हमें इंतजाम है, तो लोगों को भरोसा बढ़ गया। जब उन्होंने सेलिब्रिटीज को और बिग पर्सनालिटीज को लिफाफा दिया और उन्हें निमंत्रण दिया, तो लोगों का और भरोसा बढ़ा कि वहां पर इंतजाम बहुत अच्छे होंगे। लेकिन इंतजाम अच्छे नहीं थे, लोगों के साथ खिलवाड़ हुई, उनकी भावना के साथ खिलवाड़ हुई। जो ममता बनर्जी जी ने कहा वो ठीक कहा है कि लोगों की जान गई है, और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है। अभी तक की सबसे ज्यादा लोग खोए इसी कुंभ में है, जान गई इसी कुंभ में, लोग बीमार हुए इसी कुंभ में, लोगों को सड़कों पर रातों रात सोना पड़ा इसी कुंभ में। इसका सवाल का जवाब क्या है भारतीय जनता पार्टी के पास? আর এবার আপনাদের শোনাবো এই মহাকুম্ভ নিয়ে কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির হসপিটালগুলো কি? তাহলে আমি বলবো হসপিটাল নয় শ্মশান। একজন দায়িত্বশীল প্রশাসক কি করে বলতে পারে? স্কুলগুলো কি জোয়ার আড্ডা? পশ্চিমবাংলা এখানে গঙ্গাসাগরের ব্যবস্থা করেছেন, 2 লক্ষ লোক গেছে, উনি বলছেন 82 লক্ষ লোক গেছে। আমি নিজে গেছি, গতবারেও গেছি, এবারেও গেছি। আর যেখানে সারা বিশ্বের 70টা দেশ থেকে লোক এসেছে কুম্ভেতে, ভারতবর্ষের কোনা কোনা থেকে, এখান থেকে প্রতিদিন গাড়ির পর গাড়ি যাচ্ছে, খড়গপুর, মেদিনীপুর থেকে, কলকাতা থেকে। এই যে চাপ, সে নেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই। কিন্তু যারা যাচ্ছে, এই দুর্ঘটনা হচ্ছে, অসুবিধা সত্ত্বেও তারা হাসি মুখে গিয়ে ডুব দিয়ে গঙ্গা মাইয়া কি জয় বলে আসছে। এটা দেখে শেখা উচিত মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে বিরোধীদের, তৃণমূল সহ সব বিরোধীদের নিশানা করেছেন আজ যোগী আদিত্যনাথ। আর পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের কি বক্তব্য, কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। যোগী আদিত্যনাথ অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন। তাঁর উচিত ছিল আগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা, দেশের কাছে ক্ষমা চাওয়া, যে আমার সরকারের পরিকল্পনার ভুলে, আমার প্রশাসনের ব্যর্থতায় এই মৃত্যু মিছিল হচ্ছে। হিন্দুদের অনুষ্ঠান আবার করব, আরে কে বারণ করেছে? কে করুন, কিন্তু এই কথাটা বলতে পারবেন তো, যে আবার লোক মারবো, এই কথাটা বলতে পারবেন? প্রবলেমটা তো ওইখানে। কুম্ভ মেলা নিয়ে তো প্রবলেম নেই, আপনি বলছেন আবার করব। যদি কুম্ভ মেলা করা অপরাধ হয়, আবার করব। আরে আমরা গঙ্গাসাগর মেলা করেছি, বছর বছর করছি, এবারও করেছি, আবার করব। বক্তৃতায় মৃত্যু বললেন না কেন? আপনারা তো গোপন করছেন। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিরোধীদের এক হাত নিলেন। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও উল্লেখ করে সমালোচনা করলেন তিনি বললেন, মহাকুম্ভকে বদনাম করার চেষ্টা চলছে, অপপ্রচার করা হচ্ছে। হিন্দুদের, সনাতনীদের মহাযজ্ঞের আয়োজন যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তার সরকার এই অপরাধ বারবার করতে রাজি, বারবার করবে এই অপরাধ, এমনটাও কিন্তু হুঙ্কার ছাড়লেন যোগী আদিত্যনাথ। সব মিলিয়ে মহাকুম্ভ নিয়ে যে বিতর্ক চলছিল, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার পর সেই বিতর্কও কিন্তু মহাবিতর্কে পরিণত হয়েছে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। সব মিলিয়ে তুঙ্গে মহাকুম্ভ নিয়ে রাজনীতি। একদিকে মহাকুম্ভের চূড়ান্ত অব্যবস্থা, উত্তরপ্রদেশ প্রশাসনের গাফিলতির বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন বিরোধীরা, আর অন্যদিকে আজ পাল্টা দিয়েছেন উত্তরপ্রদেশ বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।